গুড ইভিনিং ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইট অর্থাৎ ইনডেফিনাইট টেন্স, সিম্পল টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে এসো, আশা করি তুমি উপকৃত হবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং এই কন্টিনিউয়াস টেন্সের ইতিবৃত্তি। ভিউয়ার্স, তোমরা যারা ইংরেজিতে দুর্বল, তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ, তোমরা যারা ইংরেজিকে ভয় পাও, তাদের জন্য এই ক্লাসটা। তোমরা ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমার ইংরাজির দুর্বলতা কাটবে, কনফিডেন্স তৈরি হবে এবং এই কন্টিনিউয়াস টেন্স তুমি একেবারে রপ্ত করতে পারবে। চলে যাবো সরাসরি কন্টিনিউয়াস। ভিউয়ার্স, কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে কি? যা কন্টিনিউ, যা চলছে, সেটাই তো কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ ঠিক, যেটা কন্টিনিউ আছে, যেটা কন্টিনিউভাবে চলছে, সেটাই কন্টিনিউয়াস টেন্স। এখন কাল কয় প্রকার? আমি আগের ভিডিওতেও বলেছি কাল কাল তিন প্রকার। এক হচ্ছে বর্তমান, আর এক হচ্ছে অতীত, আর এক হচ্ছে ভবিষ্যৎ। ভিউয়ার্স, কাল তো তিনটে। প্রেজেন্ট যাকে বাংলায় বলি বর্তমান, পাস্ট যাকে বলি অতীত, ফিউচার যাকে বলি ভবিষ্যৎ। কাল যদি তিনটে হয়, কন্টিনিউয়াস টেন্সও তিন প্রকার। এক, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলছে দেখো, বলছে বর্তমান কালে কোনো কাজ চলছে, চলছে, বর্তমানকালে কোনো কাজ চলছে। তুমি আমার ভিডিওটা এখন দেখছো, তাহলে এখন বর্তমানে তোমার দেখা কাজটা চলছে। অর্থাৎ বর্তমান মুহূর্তে, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যা কিছু করছো, আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি আমার কথা শুনছো, অর্থাৎ এই দুটো কাজই কিন্তু বর্তমানে চলছে, আর এটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভিউয়ার্স, মনে রাখবে, বর্তমানকালে কোনো কাজ চলছে। কন্টিনিউয়াস মানেই তো ভাই চলমান, ঘটমান। তাহলে বর্তমানে যদি কোনো কাজ চলছে হয়, তাহলে সেটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসবো অতীতকাল। অতীতকাল কোনো কাজ চলছিল, আরে চলছে, তার পাস্ট ফর্ম কি হবে? চলছিল না। কন্টিনিউয়াস মানে চলমান, তিনটে কাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটেতেই চলমান চলমান চলমান। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই চলমান, বর্তমানে চলছে, অতীতে তাহলে কি হবে? কোনো কাজ চলছিল, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। বর্তমানে চলছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলছিল তো পাস্ট কন্টিনিউয়াস। এবার আসবো ভবিষ্যৎ। ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে, চলবে মানে চলতে থাকবে, চলতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে। আমি গান গাইতে থাকবো, আমি বইটি পড়তে থাকবো, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, আমরা তিনটে জিনিস পেলাম। তাহলে কাল কটা? তিনটে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমানকালে কোনো কাজ চলছে, অতীতকালে কোনো কাজ চলছিল, ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে বা চলতে থাকবে। তাহলে আমরা বুঝেই গেলাম ভিউয়ার্স, কাল তিন প্রকার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটেতেই চলমান। তাই কন্টিনিউয়াস টেন্সের বাংলা মানে হচ্ছে ঘটমান। ঘটমান ঘটমান যা ঘটছে, বর্তমানে ঘটছে, অতীতে ঘটছিল, আর ভবিষ্যতে ঘটতে থাকবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। কন্টিনিউয়াস টেন্স বর্তমানে চলছে, যা কিছু চলছে এই মুহূর্তে। এই যে আমার সামনে একটা ফ্যান ঘুরছে, চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন অতীতে ঘুরছিল, পাস্ট কন্টিনিউয়াস। এখনো ফ্যান চলছে না, সুইচ দিয়ে দিলাম, ফ্যান ঘুরতে শুরু করবে, চলতে থাকবে ফ্যানটা। অর্থাৎ ভবিষ্যৎকালে যা কিছু চলতে থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস। বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস,
আর অতীতে যা চলছিল, তুমি একটু আগে মুভি দেখছিলে, চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভিউয়ার্স, আশা করি তিনটে টেন্স সম্পর্কে তুমি ধারণা পেয়েছো। বর্তমানে চলছে, অতীতে চলছিল, আর ভবিষ্যতে চলবে বা চলতে থাকবে। এখন আমরা এদেরকে কিভাবে লিখবো, ইংরাজিতে কি করে ট্রান্সলেট করব। ভিউয়ার্স, আমরা প্রথমে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা প্রথমে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, যা বর্তমানে চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলছে এমন যদি কোনো কাজ হয়, সেই বাক্যটা কি হতে পারে? বর্তমানে চলছে। আমি আমি একটি আমি একটি গল্পের বই পড়ছি। গল্পের বই পড়ছি। পড়ছি পড়ছি মানে কখন? অতীতে নাকি ভবিষ্যতে নাকি? পড়ছি মানে তো এখন পড়ছি, তার মানে এখন চলছে। এখন চলছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, দুই, আরেকটা বাক্য দিই। তুমি এখন তুমি এখন তুমি এখন মুভি দেখছো। মুভি দেখছো, তাহলে কি বলবো? তুমি এখন মুভি দেখছো। তার মানে কি? দেখছো মানে এখনই চলছে, এখন 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 চলছে, এই মুহূর্তে যা চলছে সবই কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার ভাই, আমার বোন একটা গান গাইছে, শুনতে পাচ্ছ, কানে আসছে, গান গাইছে, তাহলে কি হবে? আমার বোন একটি গান গাইছে। গাইছে কখন গাইছে? এখন তো গাইছে, তাই তো কানে আসছে, আর শুনে বলছি ও হো, বোন তো একটা গান গাইছে এখন। হ্যাঁ ঠিক, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন ভিউয়ার্স, বর্তমানে যা কিছু চলছে সেটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি একটি মুভি দেখছি, আমি একটি গল্পের বই পড়ছি, হ্যাঁ, আমার বোন একটি গান গাইছে, সবই তো চলছে। এর ট্রান্সলেশন কি হবে? এর ট্রান্সলেশন হবে, ভিউয়ার, যদি বর্তমান কালে কোনো কাজ করা বোঝায়, তাহলে সেই বাক্যটাকে আমরা কিভাবে লিখব? সেই বাক্যটাকে আমরা লিখব প্রথমে সাবজেক্ট, তারপরে এম, ইজ অথবা আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। কি বললাম ভিউয়ার্স? যদি বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝায়, তাহলে সেই বাক্যটা আমরা প্রথমে সাবজেক্ট লিখব, তারপর এম, ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটাকে বসাবো সাবজেক্ট অনুযায়ী। এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটাকে বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি দেব। মনে রাখবে, কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমরা কি মনে রাখবো? বাক্যের প্রথমে সাবজেক্ট বসে? না না, এ তো তুমি জানো। বাক্যের শেষে অবজেক্ট বসে, আরে এও তো তুমি জানো। তাহলে কি মনে রাখবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম, ইজ, আর তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। এটাই মনে রাখলে হয়ে যাবে। চলো, আমি একটি গল্পের বই পড়ছি। বাক্যের সাবজেক্ট কে? কে পড়ছে? আমি। আর কি করছি? পড়ছি পড়ছি। মনে রাখবে, তোমাকে আগের ক্লাসে বলে দিয়েছি, ইনডেফিনাইট টেন্স যখন বুঝিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ বসে। এই যে ক্রিয়াপদ ভার, আর বাংলা বাক্যের প্রথমে কর্তা থাকে। কে পড়ছে? কে বা কাহারা? আমি। আমি একটি গল্পের বই পড়ছি, তাহলে ইংরাজি কি হবে? আই। এবার আয়ের পরে সাবজেক্ট তো বসে গেল, এম অথবা ইজ অথবা আর এর মধ্যে একটা বসবে। কোনটা বসবে? আয়ের পরে তুমি বলো। এম? হ্যাঁ, এমই বসবে। ইজ আর বসে নাকি গো? না 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 না, আয়ের পরে এম, আই এম, তারপরে কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি করে দিতে হবে। ভার্ব কোনটা? এই যে ভার্ব, পড়া। পড়া ইংরাজি কি বলো? রিড, আর তার সঙ্গে আইএনজি করে দাও, রিডিং। এবার কি পড়ছি? মনে রাখবে, ভার্বের আগে থাকে অবজেক্ট। বাংলা বাক্য যখন লিখি প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব লিখি। ইংরাজি বাক্যে আমরা কি করি? সাবজেক্ট এই ভার্বটাকে মাঝখানে এনে বসিয়ে দিই, আর তারপরে আমরা লাস্টে গিয়ে অবজেক্ট লিখি। তাহলে আমরা যখন ট্রান্সলেশন করব, সাবজেক্টটাকে বসিয়ে দিয়েছি, এই যে ভার্বটাকে লাস্টে পাবো, এই যে মাঝখানে বসিয়ে দিয়েছি, আর তারপরে অবজেক্ট। কি 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 পড়ি? একটি গল্পের বই, আ স্টোরি বুক। ভিউয়ার্স, হয়ে গেছে তোমার ট্রান্সলেশন। আমি একটি গল্পের বই পড়ছি। পড়ছি, আই এম রিডিং আ স্টোরি বুক। ঠিক, পরেরটা যাব। তুমি একটি মুভি দেখছো। দেখছো মানে চলছে। তুমি ইংরাজি কি হবে? ইউ। তুমি ইংরাজি কি হবে? ইউ। তারপর কি হবে? একটি মুভি দেখছো। এই যে বললাম বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ থাকে। এই দেখা ইংরাজি কি? দেখা ইংরাজি কি?
মুভ, মুভি দেখছি, দেখা ইংরেজি কি ওয়াচ, তাহলে আমরা কি করব ওয়াচ। এখন সাবজেক্টের পরে কি বসাতে হবে, এম অথবা ইজ অথবা আর, তাহলে ইউ এর পরে কি বসবে বলো, আয়ের পরে এম বসে, তো ইউ এর পরে আর বসবে, ইউ আর। তারপর দেখা ইংরেজি কি ওয়াচ, তাহলে কি হবে ওয়াচিং, কি দেখছো আ মুভি, ইউ আর ওয়াচিং আ মুভি, তুমি একটা মুভি দেখছো। চলে আসবো লাস্ট, আমার বোন একটি গান গাইছে, আমার বোন মাই সিস্টার, মাই সিস্টার, মাই সিস্টার আমার বোন, তাহলে আমার বোন সাবজেক্ট, তারপরে এম ইজ এর মধ্যে কোনটা বসবে ইজ, মাই সিস্টার ইজ, তারপর কি ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কি হবে আমার বোন একটি গান গাইছে, গান গাওয়া, গান গাওয়া ইংরেজি কি সিং, তাহলে সিং। এবার এই সিং এর সঙ্গে কি করতে হবে বলো আইএনজি, সিঙ্গিং আ সং, কি গাইছে, কি গাইছে বোন একটি গান, তাহলে একটি গান আ সং। ভিউয়ার্স তাহলে আমরা কি করলাম, আমি একটি গল্পের বই পড়ছি, আমি একটি গল্পের বই কি হবে আই অ্যাম রিডিং আ স্টোরি বুক, তুমি একটি মুভি দেখছো ইউ আর ওয়াচিং আ মুভি, আমার বোন একটি গান গাইছে মাই সিস্টার ইজ সিঙ্গিং আ সং। ভিউয়ার্স তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স দিলে প্রথমে সাবজেক্ট, তারপর অ্যামিজার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। মনে রাখবো কিভাবে, বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, মনে রাখার দরকার নেই, তোমরা সবাই জানো। বাক্যের শেষে অবজেক্ট বসাতে হয়, সবাই জানো। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার, আর কন্টিনিউয়াস মানেই মনে রাখতে হবে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। তাহলে আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস কী করে করতে হয়। ভিউয়ার্স এবারে আমরা যাব, এই যে বাক্যগুলো তুমি করলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যগুলো যদি নেগেটিভ করতে দেয়, নেগেটিভ না বোধক, দেখো তো আমি এখানে কোনো না বোধক কিছু ব্যবহার করেছি, নেগেটিভ কিছু ব্যবহার করেছি, আমি একটি গান গাইছি, আমার কি আছে বলো, আমি একটি গল্পের বই পড়ছি, আই অ্যাম রিডিং আ স্টোরি বুক, কোনো নেগেটিভ কিছু নেই। কিন্তু যদি বলতো আমি একটি গল্পের বই পড়ছি, এটা নেগেটিভ করে দাও, আমি গল্পের বই পড়ছি না, তাহলে কি করব, এই যে হেল্পিং ভার্ব, এই যে দেখো এখানে ক্রিয়াপদ কটা আছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এই রিডটা কি, রিডটা হচ্ছে মেন ভার্ব। তো এই যে বাক্যে হেল্পিং ভার্বকে, আরটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওয়াচটা হচ্ছে মেন ভার্ব, ওয়াচিং করা হয়েছে যাকে, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, সিঙ্গিংটা হচ্ছে মেন ভার্ব, যার সঙ্গে তুমি আইএনজি করেছো। এখন যদি এই বাক্যগুলোকে নেগেটিভ করতে হয়, তাহলে তুমি এই অ্যাম ইজারের পরে নট বসিয়ে দেবে। তাহলে আই অ্যাম নট রিডিং আ স্টোরি বুক, তুমি একটি মুভি দেখছো, ইউ আর নট ওয়াচিং আ মুভি, আমার বোন একটি গান গাইছে, মাই সিস্টার ইজ নট সিঙ্গিং আ সং, আমার বোন গান গাইছে না। অর্থাৎ মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে বাক্যগুলোকে আমরা লিখব, সেই বাক্যগুলো অ্যামিজার আছে, সেই অ্যামিজারের পরে নো বা নট যদি একবার বসিয়ে দাও, তারা হয়ে যাবে নেগেটিভ। আর যদি প্রশ্নবোধক করতে চাও, তাহলে এই সাহায্যকারী ক্রিয়াগুলোকে আগে এনে বসাতে হবে। অর্থাৎ এই যে আই অ্যাম রিডিং আ স্টোরি বুক, নেগেটিভ করে কি পেয়েছি, আই অ্যাম নট রিডিং আ স্টোরি বুক। যদি আমি এটাকে প্রশ্ন করতাম, তাহলে কি হতো, অ্যাম আই রিডিং আ স্টোরি বুক, আর ইউ ওয়াচিং আ মুভি, ইজ মাই সিস্টার সিঙ্গিং আ সং। অর্থাৎ আমরা যদি এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক করতে চাই, তাহলে এই অ্যাম ইজার যেটা ব্যবহার করেছি ওটাকে আগে এনে বসাবো, আর যদি নাবাচক করতে চাই তাহলে এই অ্যাম ইজারের পরে নো বা নট বসিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। ভিউয়ার্স বর্তমানকালে যা কিছু চলছে সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তুমি শুধু সাবজেক্ট বসাবে, অ্যামিজার বসাবে, ভার্বের সঙ্গে আইএনজি করে দেবে। দেখো যা কিছু ঘটছে তোমার চারপাশে, আমার মা রান্না করছে, তো আমার মা রান্না করছে বর্তমানে চলছে, মাই মাদার ইজ কুকিং রাইস, আমার মা ভাত রান্না করছে। আমার বোন জামা কাপড় কাচ্ছে, কি হবে, মাই সিস্টার ইজ ওয়াশিং ক্লথস। অর্থাৎ যা কিছু বর্তমানে চলছে সাবজেক্ট, তারপরে অ্যামিজারটা ঠিকঠাক করে বসাবে, মূল যে ভার তার সঙ্গে আইএনজি করে দেবে, ব্যাস তারপরে অবজেক্ট বসিয়ে দেবে। কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস কমপ্লিট। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাব পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, অতীতকালে কোনো কাজ চলছিল,
আরে একটু আগে যেগুলো আমরা ট্রান্সলেট করলাম সেগুলো তো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারই এবার পাস্ট টেন্সে চলে যাব। তো পাস্ট টেন্সের গঠন কি? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, বর্তমানকালে কি ব্যবহার করেছিলাম? অ্যাম ইজ আর, এবার তার পাস্ট ফর্ম হবে অ্যাম ইজ আরের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। আর কন্টিনিউয়াস মানে কি বলেছি? ভার্বের সঙ্গে আইএনজি, আর তারপরে কি বসবে? অবজেক্ট বসবে। এবার সাবজেক্ট অ্যাম ইজ আর ছিল না? হ্যাঁ, ওটা তো প্রেজেন্ট। পাস্ট টেন্সে কি হবে? পাস্ট কন্টিনিউয়াসে কি করবো? অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। কন্টিনিউয়াস মানেই তো ভার্বের সঙ্গে আইএনজি, আর তারপরে কি বসবে? অবজেক্ট বসবে। তাহলে আমি একটা মুভি দেখছিলাম, এটার ইংরাজি কি হবে? আমি একটা মুভি দেখছিলাম। আমি লিখব আমি একটা মুভি দেখছিলাম, আমি একটা মুভি দেখছিলাম। ভিউয়ার্স, আমি একটা মুভি দেখছিলাম, আমি বাক্যের সাবজেক্ট আই, আর আয়ের পরে কি বসে? ওয়াজ। ওয়ার তো বসে না, আই ওয়াজ। তারপর কি? দেখছিলাম। এই যে বললাম বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে গিয়ে বাংলা বাক্যের শেষে গিয়ে ক্রিয়াপদ থাকে, তাহলে দেখছিলাম, দেখা ইংরাজি ওয়াচ। আর ওয়াচের সঙ্গে কি করতে হবে? কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি। ওয়াচিং আ মুভি, আই ওয়াজ ওয়াচিং আ মুভি, আমি একটা মুভি দেখছিলাম। আর যদি এখানে বলতাম আই অ্যাম ওয়াচিং আ মুভি, তাহলে আমি একটা মুভি এখন দেখছি, আর আই ওয়াজ দেখছিলাম। ঠিক তেমনই আমি, তুমি একটা গান গাইছিলে, তুমি একটা গান গাইছিলে, তুমি একটা গান গাইছিলে, তুমি একটা গান গাইছিলে, অতীতে চলছিল, তাহলে কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে তুমি 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 ইংরাজি কি হবে? ইউ। আর তুমি তারপরে কি বসে? ওয়াজ না ওয়্যার? তুমি ইউ এর পরে কি বসে? ওয়্যার বসে, ইউ ওয়্যার। তারপর কি? ভার্বের সঙ্গে আইএনজি। তো গান গাইছিলে, এই যে ভার্ব, তাহলে গান গাওয়া ইংরাজি সিং, তার সঙ্গে আইএনজি, ইউ ওয়্যার সিঙ্গিং। কি গাইছিলে? একটি গান, আ সং। ভিউয়ার্স, একই কথা বলবো, যদি এই বাক্যগুলোকে নাবাচক করতে চাও, সাহায্যকারী ক্রিয়ার পরে নট বসিয়ে দেবে। এই যে সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব, এইটা কি? মেন ভার্বের সঙ্গে আইএনজি। এই যে সাহায্যকারী ক্রিয়া, এরপর একটা নট বসিয়ে যদি দিই, আই অ্যাম ওয়াচিং আ মুভি, আই অ্যাম নট ওয়াচিং আ মুভি, আমি মুভি দেখছিলাম না। সিমিলারলি, তুমি একটি গান গাইছিলে না, তুমি একটি গান গাইছিলে না, তুমি একটি গান গাইছিলে না, ইউ আর নট সিঙ্গিং আ সং। এবার নেগেটিভ করতে গেলে সাহায্যকারী ক্রিয়ার পরে নট বসিয়ে দিতে হবে। এবার যদি এই বাক্যগুলোকে আমি প্রশ্নবোধক করতে চাই, ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে কি হবে? এই যে সাহায্যকারী ক্রিয়া, এই সাহায্যকারী ক্রিয়াগুলোকে সাবজেক্টের আগে এনে বসিয়ে দেব, তাহলেই প্রশ্ন হয়ে যাবে। তাহলে কি হবে? আই ওয়াজ ওয়াচিং আ মুভি, আমি একটা মুভি দেখছি। আই ওয়াজ দেখছিলাম, আই ওয়াজ নট ওয়াচিং আ মুভি, আমি মুভি দেখছিলাম না। ওয়াজ আই ওয়াচিং আ মুভি, আমি কি একটা মুভি দেখছিলাম? প্রশ্ন করছো। ওয়ার ইউ সিঙ্গিং আ সং, তুমি কি একটা গান গাইছিলে? প্রশ্ন করছো। তাহলে সাহায্যকারী ক্রিয়াগুলোকে সাবজেক্টের আগে এনে যদি বসিয়ে দাও, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য হবে। আর সাহায্যকারী ক্রিয়ার পরে যদি একবার নো নট বসিয়ে দাও, তাহলে নেগেটিভ বাক্য হবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস। তবে ফিউচার কন্টিনিউয়াসের আগে আরও দু একটা উদাহরণ দিই। আমার মা রান্না করছিল, রান্না করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাই মাদার ইজ কুকিং, আর আমার মা রান্না করছিল, মাই মাদার ওয়াজ কুকিং, সরি, মাই মাদার ওয়াজ কুকিং। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে অ্যামিজার বসাবো, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার বসাবো। আমার বোন জামা কাপড় কাচছে, মাই সিস্টার ইজ ওয়াশিং ক্লথস, আমার বোন জামা কাপড় কাচছিল, মাই সিস্টার ওয়াজ ওয়াশিং ক্লথস। অত প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার, আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়্যার বসিয়ে দেব। আর প্রশ্ন করতে গেলে সাহায্যকারী ক্রিয়াটাকে সাবজেক্টের আগে এনে বসিয়ে দেব। আর নাবাচক করতে গেলে সাহায্যকারী ক্রিয়ার পরে নো বা নট বসিয়ে দেবো। ব্যাস, এই তো বুঝে গেছো। চলো আমরা ফিউচার কন্টিনিউয়াসে যাব। এবার আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস।
ফিউচার মানে কি এখন নয়, বর্তমানে আছি আমরা, ভবিষ্যতে চলতে থাকবে এমন কোনো কাজ। তাহলে ভবিষ্যতে যদি কোনো কাজ চলতে থাকে তার গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি বসাবো, আর কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি, আর তারপরে কি বসিয়ে দেব? অবজেক্ট বসিয়ে দেব। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি অথবা উইল বি, ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস টেন্স তো আইএনজি বসাতেই হবে, অবজেক্ট। ভিউয়ার্স, আমি যদি তোমাকে বলি আমি একটা গান গাইতে থাকবো, আমি একটা গান গাইতে থাকবো। ভিউয়ার্স, তোমাকেই বললাম যে ঠিক আছে আমি তখন একটা গান গাইতে থাকবো বাগানে, আম বাগানে আম পাড়তে হবে, তুই চলে আসবি। আমি তখন গান গাইতে থাকবো, তুই এসে আমার কাছ থেকে বাংলা নোটটা নিয়ে যাস। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি বসিয়ে দেবো, ভার্বের সঙ্গে আইএনজি করে দেবো, অবজেক্ট করে দেবো। চলো, বাক্যের সাবজেক্টকে আমি বসিয়ে দিলাম আই, তারপর কি বসবে? শ্যাল বি অথবা উইল বি। তাহলে আয়ের পরে কি বসে? ইনডেফিনাইট টেন্সে বলে দিয়েছি কোথায় শ্যাল বসে কোথায় উইল বসে, একবার দেখে এসো ওখান থেকে। আয়ের পরে শ্যাল বসে, তাহলে আই শ্যাল বি। উইল বিও বসে, তবে কখন বসে সেটা কিন্তু ইনডেফিনাইট টেন্সে ডিটেলসে বলে দিয়েছি, আজকে আর বলবো না। ওই ভিডিওটা দেখে এসো, শ্যাল উইলের ব্যবহার সম্পূর্ণ বলে দিয়েছি। আই শ্যাল বি, আই শ্যাল বি ভার্বের সঙ্গে আইএনজি, তো বাংলা বাক্যে ক্রিয়াপদ কোথায় থাকে? শেষে থাকে। গাইতে থাকবো, গাওয়া ইংরেজি সিং, আর এই সিং এর সঙ্গে কি হবে? আইএনজি, আই শ্যাল বি সিঙ্গিং। আসং, আসং, কটা গান গাইতে থাকবো? একটি গান, আসং বসবে। আই শ্যাল বি সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতে থাকবো। ভিউয়ার্স, বুঝতে পেরেছো আশা করি। আরও একটা উদাহরণ দেবো আমি তোমাকে বলবো সে তখন মাছ ধরতে থাকবে, সে তখন মাছ ধরতে থাকবে, সে তখন মাছ ধরতে থাকবে, ধরতে থাকবে, থাকবে কখন ধরবে? ভবিষ্যতে চলবে, মাছ ধরতে থাকবে, আমি তখন তার সঙ্গে গিয়ে দেখা করব। তাহলে কি হবে? সে সাবজেক্ট হি, তারপর কি হবে? হির পরে উইল বি বসাতে হয়, হি উইল বি, হি উইল বি। বি, ধরা ইংরাজি কি? এই যে ধরতে থাকা, ধরা ইংরাজি কি? ক্যাচ। তাহলে ক্যাচ, এবার এই ক্যাচের সঙ্গে কি করতে হবে? আইএনজি, ক্যাচিং। হি উইল বি ক্যাচিং ফিশ, সে তখন মাছ ধরতে থাকবে। ভিউয়ার্স, ভবিষ্যতে কোনো কাজে চলতে থাকবে এরকম বোঝায়, তাহলে সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট করে দেবে। তাহলে আমি একটি গান গাইতে থাকবো, আই শ্যাল বি সিঙ্গিং এ সং, সে তখন মাছ ধরতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ। ভিউয়ার্স, আমি যদি এই বাক্যগুলোকে নেগেটিভ করতে চাই যে আমি একটি গান গাইতে থাকবো না, তাহলে আমরা কি করে দেব? এই শ্যাল আর উইলের পরে আমরা একটা নট বসিয়ে দেব। আই শ্যাল নট বি সিঙ্গিং এ সং, হি উইল নট বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে না, অন্য কিছু করতে থাকবে। ভিউয়ার্স, যদি আমি এই বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে চাই তাহলে আমরা এই শ্যাল অথবা উইলটাকে আগে এনে বসাবো। শ্যাল আই বি সিঙ্গিং এ সং, উইল হি বি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরতে থাকবে, আমি কি গান গাইতে থাকবো? ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন করতে গেলে শ্যাল উইলটাকে আমরা আগে নিয়ে এসে বসাবো, আর নাবাচক করতে গেলে শ্যাল অথবা উইলের পরে নো বা নট বসিয়ে দেব। আমার বোন তখন রান্না করতে থাকবে, তাহলে কি হবে? মাই সিস্টার উইল বি কুকিং ফুড, সে তখন জামা কাপড় কাচতে থাকবে, তাহলে কি হবে? শি উইল বি ওয়াশিং ক্লথস। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি করব, অবজেক্ট করব, ফিউচার কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন করতে গেলে সাহায্যকারী ক্রিয়া আগে নিয়ে আসবো, নাবাচক করতে গেলে সাহায্যকারী ক্রিয়ার পরে নো বা নট বসিয়ে দেবো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো তোমরা কন্টিনিউয়াস টেন্সের বেসিক ব্যাপারটা। এখন এইটা তোমরা বেসিক বুঝলাম, কিন্তু এই কন্টিনিউয়াস টেন্স থেকে যে এররগুলো আসে সেইগুলো এবার আলোচনা করব। চলো এটাকে মুছে দিই। আমি এখানে কিছু ভার্ব লিখে রেখেছি, দেখো কি ভার্ব?
সি, হিয়ার, হোপ, বিলিভ, think, love, hate, feel, want, wish, remember, like, know, refuse, forget, mind, notice, smell, look, appear, understand, own, have, prefer, trust. ভিউয়ার্স, এই ভার্বগুলো দিয়ে যদি কখনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে বলে তাহলে তুমি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না। কি, এই ভার্বগুলো এমন একটা ভার্ব, এগুলোকে স্ট্যাটিভ ভার্ব রয়েছে এর মধ্যে। এই ভার্বগুলো এমন ভার্ব যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত। এই ভার্বগুলো দিয়ে তুমি কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে দেখো কিছু ভার্ব আছে আমি যেগুলো আন্ডারলাইন করছি, এই ভার্বগুলো দিয়ে যদি কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে বলে তুমি কিন্তু পারবে না। যেমন সি, সি, সি মানে কি, দেখা। তাহলে আমি একটি পাখি দেখি, যদি তোমাকে বলি আমি একটি পাখি, আমি একটি পাখি দেখছি, দেখছি মানে তো চলছে। ভিউয়ার্স, বর্তমানকালে যে কাজটা চলছে সেটা তো কন্টিনিউয়াস, এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। তাহলে দেখছি তো চলছে, তাহলে তো আমার বলা উচিত আই অ্যাম সিং আ বার্ড। আই অ্যাম সিং আ বার্ড, সাবজেক্ট বসিয়েছি, অ্যামিজার বসিয়েছি, ভার্বের সঙ্গে আইএনজি বসিয়েছি, অবজেক্ট বসিয়েছি, তারপরেও বাক্যটা কিন্তু রং হয়ে গেল। তার কারণ হচ্ছে যে সি হলো এমন একটা ভার্ব যে ভার্ব দিয়ে তুমি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যেগুলো যুক্ত থাকে সেই সমস্ত ভার্ব দিয়ে তুমি মূলত টেন্স গঠন করতে পারবে না। তাহলে এই বাক্যটা আমি একটি পাখি দেখছি এর ইংরাজি কি হবে? আই অ্যাম সিং আ বার্ড তো বলতে পারছি না, তাহলে সঠিক ইংরাজি হবে আই সি আ বার্ড। ভিউয়ার্স, আমি একটি পাখি এটার মানে দেখিও হবে, আবার এটার মানে আমি একটি পাখি দেখছিও হবে। কারণ তুমি এই যে সি ভার্বটা আমি করেছি, এই সি ভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না। তাহলে এরকম কিছু ভার্ব, যে ভার্বগুলো দিয়ে তুমি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে চাইলেও পারবে না, তখন তুমি কোন টেন্স করবে? ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। এই ভার্বগুলো দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করা সম্ভব নয়। তাহলে এই ভার্বগুলো দিয়ে যদি কোনো টেন্স ট্রান্সলেশন করতে দেয় আমরা তাহলে বুঝলাম যে শুধু ইনডেফিনাইট টেন্সে করব। কিন্তু ভিউয়ার্স, এখানে কিছু রুলস আছে ব্যতিক্রম। সেই রুলসগুলো কি? তুমি সি দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না। আই অ্যাম সিং আ বার্ড তুমি বলতে পারবে না, আই সি আ বার্ড বলবে, কিন্তু সিকে তুমি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবে যদি এই সি দেখা করা বোঝায়, দেখা করা বোঝায়, দেখা করা বোঝায়। যেমন আই অ্যাম সিং আ লয়ার, আই অ্যাম সিং আ লয়ার, I am seeing a lawyer today, I am seeing him tomorrow, I am seeing him tomorrow, আমি তার সঙ্গে আগামীকাল দেখা করব। I am seeing him tomorrow, মানে দেখো এখানে সি মানে কি? দেখা করা বোঝাচ্ছে। অর্থাৎ সি দিয়ে তুমি যদি দেখো দেখা করা বোঝাবে কোনো জায়গায় দেখা করা, মিট বাই অ্যাপয়েন্টমেন্ট, তখনই তুমি কেবলমাত্র সিং করতে পারবে। তাহলে আই অ্যাম সিং হিম টুমরো, এই বাক্যটা কিন্তু সঠিক। আই অ্যাম সিং আ ডেন্টিস্ট টুমরো, আমি একজন ডেন্টিস্টের সঙ্গে দেখা করব, এটাও কিন্তু সঠিক। আই এম সিং আ লয়ার টুমরো, এটাও কিন্তু সঠিক। অর্থাৎ সির মানে যদি কখনো দেখা করা বোঝায় তখন তুমি কিন্তু সেই ক্ষেত্রে সিং করতে পারবে, অন্যথায় সিং করতে পারবে না। ভিউয়ার্স, এরকমই একটা ভার্ব, সেটা হচ্ছে দেখো এখানে আমি বলে দিই, সি ভার্ব বলেছি, এরকমই একটা ভার্ব আছে নো, KNOW, নো। ভিউয়ার্স, তুমি কখনোই বলতে পারবে না আই অ্যাম নোয়িং হিম। আমি কখনোই বলতে পারবে না আই অ্যাম নোয়িং হিম। তোমাকে এক্ষেত্রে সর্বদা বলতে হবে এই যে নো ভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না, তাহলে এটা ভুল হয়ে গেল। তাহলে হবে আই নো হিম। ভিউয়ার্স, বহুবার পরীক্ষায় এসে এই বাক্য আই এম নোয়িং হিম দিয়ে এরর, বলতে পারবে না, তোমাকে বলতে হবে আই নো হিম। কখনো এভাবেও চালাকি করে দিয়েছে আই
am knowing him for a long time. I am knowing him for a long time. I am knowing him continuous আছে, তাহলে আমরা কি করব? ইনডেফিনাইট। আই নো হিম, আই এম নোয়িং হিম ফর আ লং টাইম। ভিউয়ার্স, ফর আ লং টাইম যখন বলে দেবে তখন তুমি আর এটাকে ইনডেফিনাইটে রাখতে পারবে না, কারণ ইনডেফিনাইট টেন্সে আমরা কখনো ফর বলে টাইম উল্লেখ করতে পারি না। যেমন তুমি বলতে পারবে না আই নো হিম ফর আ লং টাইম, এটা ভুল হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ভিউয়ার্স আমরা এইভাবে টাইম উল্লেখ করতে পারি না। দেখো আমি বলেছি যেটা কন্টিনিউয়াস করা যায় না সেটা ইনডেফিনাইটে লিখবে, এখানে কন্টিনিউয়াস করা যাচ্ছে না, তুমি ইনডেফিনাইটে লিখেছো, কিন্তু এটাও হবে না, কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ফর আ লং টাইম বলা যায় না। তাহলে আমরা কি করব? সঠিক ইংরাজি হবে আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম। ভিউয়ার্স, আই হ্যাভ নোন অর্থাৎ তোমাকে সেই সময় প্রেজেন্ট পারফেক্ট করে দিতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফর বলে টাইম উল্লেখ করতে পারি। অর্থাৎ যদি তোমাকে দেয় আই অ্যাম নোয়িং হিম, তুমি বলবে আই নো হিম। আর যদি তোমাকে বলে আই অ্যাম নোয়িং হিম ফর এ লং টাইম, তখন তুমি বলবে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। ভিউয়ার্স, এরকমভাবে আমি কয়েকটা জিনিস বলে দিই, সব বোর্ডে লেখা সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। মাইন্ডকে কখনোই তুমি মাইন্ডিং করতে পারবে না, কিন্তু মাইন্ডকে মাইন্ডিং করতে পারবে যদি কোনো বাক্যে মাইন্ডিংয়ের অর্থ লুক আফটার করা বোঝায়, দেখাশোনা করা যদি বোঝায় মাইন্ডের অর্থ কোনো জায়গায়, তখন তুমি মাইন্ডিং করতে পারবে। যেমন হি ইজ মাইন্ডিং হিজ চিলড্রেন ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ হিজ ওয়াইফ। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। ভিউয়ার্স, অ্যাপিয়ারকে কখনোই অ্যাপিয়ারিং করতে পারবে না ভিউয়ার্স, কিন্তু মনে রেখো যদি কখনো দেখো কোনো কিছু ধীরে ধীরে প্রকট হচ্ছে, তোমার সামনে পরিষ্কার হয়ে আসছে কোনো কিছু, খোলসা হয়ে যাচ্ছে কোনো কিছু, তখন তুমি অ্যাপিয়ারিং করতে পারবে। যেমন দ্য মুন ইজ অ্যাপিয়ারিং ইন দ্য স্কাই, মেঘের ভেতর থেকে মুন ক্রমশ আকাশে উঠছে, তাহলে দ্য মুন ইজ অ্যাপিয়ারিং ইন দ্য স্কাই এটা বলতে পারবে, কিন্তু সবসময় তুমি অ্যাপিয়ারিং করতে পারবে না। ভিউয়ার্স, হ্যাভটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা হ্যাভকে ব্যবহার করি অনেক সময় ভুল করে, এটা একটু বলে দেব। হ্যাভ হচ্ছে আমি বলতে পারি আই অ্যাম হ্যাভিং আকার। আমরা যদি কখনো বলি আই অ্যাম হ্যাভিং আকার, আই অ্যাম হ্যাভিং আ পেন, আমার আই অ্যাম হ্যাভিং আকার, আই অ্যাম হ্যাভিং আ পেন কখনোই বলতে পারবে না ভিউয়ার্স। মনে রাখবে হ্যাভকে আমরা হ্যাভিং করতে পারি না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। তুমি খাওয়া দাওয়ার সময় বলতে পারো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলতে পারো আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, আই অ্যাম হ্যাভিং ডিনার, আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট, এটা কিন্তু আবার বলা যাবে ইংরেজি সাহিত্যে। তুমি কখনোই বলতে পারো না আই অ্যাম হ্যাভিং আ কার, আই অ্যাম হ্যাভিং আ বাংলো, আই অ্যাম হ্যাভিং আ পেন, বাট তুমি বলতে পারবে অবশ্যই আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট, আই অ্যাম হ্যাভিং ডিনার। তুমি এটাও বলতে পারো আই অ্যাম হ্যাভিং ফিভার, আমার জ্বর আছে, উইথ হেডেক, মাথা যন্ত্রণার সাথে। অর্থাৎ কোনো কিছু তোমার শরীর সম্পর্কিত হলো তুমি সেটা হ্যাভিং বলতে পারবে। তুমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে হ্যাভিং করতে পারবে। ভিউয়ার্স, আমরা এরপরে যাব ফিলকে আমরা কখনোই ফিলিং করতে পারবো না। তুমি কখনোই বলতে পারো না আই অ্যাম ফিলিং কোল্ড, কিন্তু তুমি ফিলকে ফিলিং করতে পারবে ভিউয়ার্স যদি তোমার ফিল ভার্বের ভেতরে কোনো কম্পেয়ার থাকে, ফিল দিয়ে গঠন করা সেন্টেন্সের ভিতরে কোনো তুলনা থাকে, কোনো স্বাস্থ্য সম্পর্কিত তুলনা করা হয়, তখন তুমি ফিলিং করতে পারবে। যেমন আই অ্যাম ফিলিং বেটার নাও, আই এম ফিলিং মাচ বেটার নাও। অর্থাৎ দেখো তোমার স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যখন চলে আসছে তখন তুমি ফিলিং করতে পারবে। বাট ইউ ক্যান নট সে আই অ্যাম ফিলিং কোল্ড, এখানে কোনো রকম কম্পেয়ার আসছে না, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আসছে না। যখন তুমি বলবে আই এম ফিলিং বেটার নাও, আর ইউ ফিলিং বেটার নাও, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় খোঁজ নিচ্ছ, তখন তুমি ফিলিং করতে পারবে। ভিউয়ার্স, ফিলিং তখন করতে পারবে। আর এরপরে আছে কি বলো, হেয়ার। আমরা হেয়ারিং কখনোই করতে পারি না ভিউয়ার্স। আই অ্যাম হিয়ারিং আ মিউজিক কখনোই বলতে পারবে না আই অ্যাম হিয়ারিং আ মিউজিক, আই অ্যাম হিয়ারিং আ সং। তোমাকে অলওয়েজ বলতে হবে আই হেয়ার আ সং। কিন্তু কোর্টের ক্ষেত্রে কোনো কোর্টের জাজ যদি কোনো কিছু শুনানির সময় বলে হিয়ারিং, আই অ্যাম হিয়ারিং, দ্য জাজ ইজ হিয়ারিং আওয়ার কেস, তখন কিন্তু তুমি আবার হিয়ারিং বলতে পারবে। ভিউয়ার্স, এগুলো পরীক্ষাতে খুব আসে, আমি সেগুলো তোমাকে একটু বোল্ড করে দিচ্ছি। হেয়ার, বিলিভ, আচ্ছা ফিল, আচ্ছা থিঙ্ক। ভিউয়ার্স, থিঙ্ক তুমি কখনোই শুনবে না থিঙ্কিং,
দেখবে এই যে খেলাধুলোর সময় নিউজে যারা ইংরেজিতে কথা বলে দেখবে তারা ম্যাক্সিমাম সময় বলে আই থিঙ্ক এটা হতে পারে, আই থিঙ্ক ওটা হতে পারে। তারা ভেবে ভেবে বলছে, বর্তমান মুহূর্তে ভাবছে, কিন্তু তারা কখনোই বলে না থিঙ্কিং। অর্থাৎ আই অ্যাম থিঙ্কিং বলতে পারবে না, তোমাকে অলওয়েজ বলতে হবে আই থিঙ্ক। কারণ থিঙ্ক ভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। তবে এটাও ঠিক, এর একটা এক্সেপশন আছে, তুমি থিঙ্কে থিঙ্কিং করতে পারবে যদি তোমার থিঙ্কিংয়ের মধ্যে কোনো একটা ভবিষ্যতের প্ল্যান লুকিয়ে থাকে, ভবিষ্যতে কোনো পরিকল্পনা লুকিয়ে থাকে। যেমন আই অ্যাম থিঙ্কিং টু গো টু কানাডা ইয়াস্টারডে, টুমরো। আই অ্যাম থিঙ্কিং টু গো টু কানাডা টুমরো, 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 আগামীকাল। আমি আগামীকাল দিল্লি যাব বলে ভাবছি। অর্থাৎ ফিউচার টেন্সের বাক্য আমরা নিয়ার ফিউচারে কন্টিনিউয়াস করতে পারি। তো আমি আগামীকাল দিল্লি যাব বলে ভাবছি, আই অ্যাম থিঙ্কিং টু গো টু দিল্লি, অথবা আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং টু দিল্লি, এটাও বলতে পারো ভিউয়ার্স। অর্থাৎ থিঙ্কে থিঙ্কিং করতে পারবে না, কিন্তু তোমার থিঙ্কের মধ্যে যদি কোনো প্ল্যান থাকে, ভবিষ্যতে কোনো প্ল্যান, তখন তুমি থিঙ্কিং করতে পারবে ভিউয়ার্স। এরপরে আছে লুক, লুক, লুক ভিউয়ার্স। লুককে তুমি লুকিং করতে পারবে না সবসময়ের জন্য। নর্মালি লুক মানে তুমি লুকিং করতে পারবে না, সবসময় লুক ব্যবহার করবে। লুক অ্যাট দ্য বোর্ড, হি লুকস অ্যাট মি, কখনোই বলতে পারবে হি ইজ লুকিং অ্যাট মি। কিন্তু যদি দেখো কেউ কোনো ব্যক্তি কোনো কিছু গভীর আগ্রহের সঙ্গে, ইন্টারেস্টের সঙ্গে কোনো কিছু দেখছে অনেকক্ষণ ধরে, তখন তুমি বলতে পারো লুকিং অ্যাট। ভিউয়ার্স, একটা বাচ্চা দোলনায় শুয়ে আছে আর আকাশের মেঘগুলোকে দেখছে এবং সে অবাক হচ্ছে ইন্টারেস্টের সহিত, তখন তুমি বলতে পারো দ্য বেবি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই, তাকিয়ে আছে, দেখেই চলেছে। এই ক্ষেত্রে লুকিং করতে পারবে ভিউয়ার্স। ভিউয়ার্স, এই যে ভার্বগুলো আমি তোমাকে বলে দিলাম, এই ভার্বগুলো পরীক্ষায় বারবার এসছে এবং এই এক্সেপশনগুলো থেকে এরর এসছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। একটা কন্টিনিউয়াস টেন্সকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে করা সম্ভব নয় ভিউয়ার্স। আমি যতটুকু পেরেছি তোমার সামনে উপস্থাপন করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর যদি এই সম্পর্কে ডিটেলসে পড়তে চাও তাহলে সেন্টারে এসো, তোমাকে ডিটেলস বোঝাবো। একটা টেন্স, কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অনেক কিছু আছে। আমি তোমাকে আরও কিছু বলে দিই। যদি ভবিষ্যৎকালে বর্তমানকালে দাঁড়িয়ে সাবজেক্ট প্লাস would be, may be, might be, must be, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, যদি আমরা বর্তমানে দাঁড়িয়ে কোনো কিছু আন্দাজ করছি, নট শিওর আন্দাজ করছি, তাহলে আমরা এই ক্ষেত্রে উড বি, মে বি, মাইট বি, মাস্ট বি ব্যবহার করে তার সঙ্গে আইএনজি করতে পারি। এটাও ভবিষ্যতের কথা আমরা কন্টিনিউয়াসে বলতে পারি। যেমন এটা এক্সেপশন, কন্ডিশন, আমরা কল্পনা করছি, ভাবছি, এরকম অর্থে ব্যবহার করতে পারি। যদি উড বি ব্যবহার করো তাহলে মনে রাখবে তোমার সম্ভাবনার পরিমাণটা 70%, যদি মে বি তাহলে 50%, যদি মাইট বি তাহলে তুমি 20%, আর মাস্ট বি হলে 100%। তুমি আন্দাজ করছো, গেস করছো, এরকম অর্থে। যদিও ইংরেজিতে পার্সেন্টেজ হয় না, তাও তোমাকে বোঝার সুবিধার্থে বললাম। সাবজেক্টের পরে উড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে আন্দাজ করছি সে হয়তো এখন রান্না করছে। এই রান্না করার সম্ভাবনাটা অনেক বেশি, প্রবল বলছি। 12টা বাজে, এখন 12টার সময় সে রান্না করছে। তাহলে যদি বলি সে এখন কটা বাজে, 12টা, তাহলে সে এখন রান্না করছে, তাহলে সম্ভাবনাটা অনেকটাই বেশি। তাহলে আমরা বলতে পারি শি উড বি কুকিং নাও। যদি কি সম্ভাবনা 50-50, করতেও পারে নাও করতে পারে, শি মে বি কুকিং নাও। যদি কি সম্ভাবনা নেই বললেই চলে, মাত্র 20% নেই বললেই চলে, শি মাইট বি কুকিং নাও, রান্না করতে পারে, জানি না, নট শিওর। সে এখন রান্না করছে, এই সময় রান্না করতে যায়, শি মাস্ট বি কুকিং ফুড নাও। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। এটা বর্তমানকালে দাঁড়িয়ে যদি আমি কোনো কিছু আন্দাজ করি তখন আমরা এইগুলোকে ব্যবহার করতে পারবো কন্টিনিউয়াসে। অর্থাৎ সে এখন হয়তো জামা কাপড় কাচছে, সম্ভাবনা অনেকটাই বেশি, তাহলে হি উড বি ওয়াশিং ক্লোথস। সে হয়তো এখন জামা কাপড় কাচতে পারে, সম্ভাবনা 50-50, এরকম ভাবছি। তাহলে কি বলো, শি বা হি মে বি ওয়াশিং ক্লোথস। আবার সে এখন জামা কাপড় কাচছে, না, হতে পারে না, কাচতেও পারে, জানি না আমি। তাহলে কি হবে, হি
মাইট বি ওয়াশিং ক্লথস, সে এখন জামা কাপড় কাচ্ছে, এই সময় জামা কাপড় কাচতে গেছে। হি মাস্ট বি ওয়াশিং ক্লথস। ভিউয়ার্স, বর্তমানে দাঁড়িয়ে কোনো কিছু যদি আন্দাজ করি তাহলেও আমরা কন্টিনিউয়াস টেন্সে এগুলোকে ব্যবহার করতে পারি। এই চ্যাপ্টারটা অনেক বড়, অনেক কিছু আছে এর মধ্যে। আমি সংক্ষিপ্তভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। ভিউয়ার্স, যদি বুঝতে পারো, তোমার একটু উপকারে আসে, তাহলে আমি খুশি হব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থেকো। বাই।